আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ইমানের নতুন আরেকটি পর্বে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। হজ মুসলিম উম্মার একটি অন্যতম প্রধান ইবাদতের নাম। ইসলামের 5টি প্রধান স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ। হজ এমন একটি ইবাদত যেখানে একই সঙ্গে শারীরিক এবং আর্থিক উভয় প্রকার সক্ষমতার প্রয়োজন হয়। আরবি শব্দ হজ এর বাংলা অর্থ দ্বারায় সংকল্প করা বা কোথাও যাওয়ার ইচ্ছা করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় জিলহজ মাসের নির্দিষ্ট তারিখে পবিত্র কাবাঘরে তাওয়াফ, সাফা মারওয়া পাহাড়ে সাই, আরাফা মাঠ, মিনা মুজদালিফার অবস্থান সহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত নিয়মে আনুষঙ্গিক ইবাদতসমূহ পালন করাকে হজ বলে। প্রায় ৪৫০০ বছর আগে আল্লাহর নির্দেশে আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম হজের প্রবর্তন করেন। এরপর থেকে নবী রাসূলগণের পরম্পরায় চলে আসছে হজ পালনের বিধান। ইসলামী শরিয়তের বিধান অনুসারে প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর হজ আদায় করা ফরজ বা অত্যাবশ্যক। এ প্রসঙ্গে পবিত্র কুরআন শরীফে সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে এভাবে ইরশাদ হয়েছে, আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুকারী সিজদাকারীদের জন্য পবিত্র করো। হজ প্রবর্তনের আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে কাবাঘরের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করেন। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের আগেও কাবাঘরের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সঙ্গে নিয়ে কাবাঘর নির্মাণ করেন। হযরত ইব্রাহিম জিবরাইল আলাইহিস সালামের সাহায্যে একই ভিতে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম কর্তৃক নির্মিত কাবার স্থানে এর পুনর্নির্মাণ করেন। নির্মাণ কাজ শেষ হলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি নির্দেশ হয় হজ ব্রত পালনের। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত তাকে হজের সব আহকাম সম্পর্কে অবহিত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে কাবাঘর 7 বার তাওয়াফ করেন, হাজরে আসওয়াদে চুম্বন করেন এবং একে একে সম্পন্ন করেন হজের সব আহকাম বা বিধান। এরপর আল্লাহর নির্দেশ আসে হজের দাওয়াত বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার। হজের ইবাদতটি ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী সময়েও চালু ছিল। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বেও মক্কায় হজব্রত পালনের প্রথা ছিল। সে সময়ে কোনো নবী না থাকলেও এমন একদল মানুষ ছিল যারা মূর্তি পূজা করতেন না। তারা হজব্রত পালন করতেন। তাদের ডাকা হতো হানাফিয়া নামে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজ ফরজ হওয়ার কথা ঘোষণা করার আদেশ দেওয়া হয়, তখন তিনি আল্লাহর কাছে আরজ করলেন, এটা তো জনমানবহীন প্রান্তর, এখানে ঘোষণা শোনার মতো কেউ নেই। যেখানে ঘনবসতি আছে সেখানে আমার আওয়াজ কিভাবে পৌঁছাবে? আল্লাহ বললেন, তোমার দায়িত্ব শুধু ঘোষণা দেওয়া, সারা বিশ্বে পৌঁছানোর দায়িত্ব আমার। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা দিলেন। আল্লাহ তা উচ্চ করে দেন। কোন কোন বর্ণনায় আছে তিনি আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে ঘোষণা দিয়েছিলেন। বর্ণিত আছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বান জড়জগতের সীমা অতিক্রম করে রুহের জগৎ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং লাব্বাইক বলে যেসব রুহ সেই আহ্বানে সাড়া দিয়েছিল, আল্লাহ চান তো কিয়ামত পর্যন্ত তারাই পর্যায়ক্রমে আরাফাতের প্রান্তরে সমবেত হবে। এভাবেই মক্কা পরিণত হয় হজব্রত পালনের কেন্দ্রস্থল হিসেবে। হজের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আল কোরআনে আরও ইরশাদ হচ্ছে, তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ মাকামে ইব্রাহিম। আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। আর যে কুফরি করে তবে আল্লাহ তো নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। আবার একই বাণী প্রতিধ্বনিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাতেও। সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের লক্ষ্য করে বললেন, আল্লাহ তোমাদের প্রতি হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। আরেক বর্ণনায় জানা যায় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করবে, হজ পালনকালে স্ত্রী মিলন কিংবা সে সম্পর্কে আলোচনা এবং কোনো প্রকার গুনাহের কাজে লিপ্ত না হয়, সে সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ অবস্থায় ঘরে প্রত্যাবর্তন করবে। বস্তুত হজ এমন একটি ইবাদত যা মুসলিম জাতির মধ্যকার ভ্রাতৃত্বের অভূতপূর্ব নিদর্শন প্রকাশ করে। হজের মাধ্যমে ধনী গরিব, সাদা কালো
সবল দুর্বলের বিভেদ দূর হয়ে যায়, সকলে মিলে একই তালে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলার প্রেরণা যোগায়। আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর বাইতুল্লাহর জিয়ারত নসিব না করে পরকালের অধিবাসী না করুন। আমিন।